ব্রিটিশ এক মন্ত্রীকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। কেন পারবে না? তার এখন নিবন্ধন নাই, তার বিচার চলছে, এরকম যুক্তিগুলো। এই যুক্তিগুলো কিন্তু ব্রিটিশ মন্ত্রীরা শুনবেন, কিন্তু তার সাথে একত্বতা প্রকাশ করবেন যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিক কথা বলেছেন, এটাই হওয়া উচিত। এটা কিন্তু এমন কোনো মন্তব্য দেননি। খেয়াল করেন, তারা কিন্তু চুপচাপ আছে। তাদের কাছে কেউ প্রশ্ন করেনি, বা প্রশ্ন করলেও হয়তো তারা নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কথা বলবে না। বলার কারণ হলো তারা গণঅভ্যুত্থান, আওয়ামী লীগের অপরাধ, এই বিষয়গুলি জানে। এটি স্পর্শকাতর বিষয়। কিন্তু জাতিসংঘ দেখেন, তার রিপোর্টে যে 1400 মানুষ হত্যা হয়েছে, সেই রিপোর্টে পরিষ্কার অপরাধ এবং দল আলাদা করছে। অর্থাৎ আওয়ামী লীগের বিচার না, আওয়ামী লীগের লোক অপরাধীদের বিচার। একটা দলকে এ করা মানে একটা প্রতিষ্ঠানকে, একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনকে, তার যে একটা অধিকার, তার যে একটা মতাদর্শ, সবগুলোকে আপনি হত্যা করা হয়, সেই জায়গাটা কিন্তু একমত না। যার কারণে অজিত দোভাল দেখেন তাকে ডেকে নিয়ে গেছে, বা তাকে আমন্ত্রণ জানানো মানে এক ধরনের ডেকে নিয়ে যাওয়া। অজিত দোভাল ডাকছেন কে? ডক্টর খলিলুর রহমান। দুইটা কারণে। ভালো নির্বাচন না হলে দেশের একটা অস্থিতিশীল থাকে, আর প্রতিবেশী কোনো দেশ অস্থিতিশীল থাকলে ভারত চিন্তিত হয় তার নিরাপত্তা নিয়ে। তখন তারা ভাবে যে এই অস্থিতিশীল দেশে অন্য শক্তিগুলো, পাকিস্তান বা চীন, তখন তারা ঘাঁটি গেড়ে বসবে, সেখান থেকে অস্থিতিশীল করবে। যার জন্য তারা সীমান্ত, ওই যে চিকেন নেক্সে তারা 3টা সামরিক ঘাঁটি স্থাপন করেছে। এছাড়া যেভাবে বাংলাদেশ তার জাতীয় নিরাপত্তার সাথে, বাণিজ্যিক স্বার্থের সাথে যুক্ত ছিল, সেটার একটা বিচ্ছেদ ঘটেছে, এটা সত্য। এই কারণে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর ভীষণভাবে ক্ষিপ্ত। তারা আশা করছে পরবর্তী নির্বাচিত সরকার, বিশেষ করে তারা বিএনপির কথাটা চিন্তা করে, যে বিএনপি হার্ড লাইনে যাবে না ভারতের এগেনস্টে, মানে ইউনূস সরকার যেভাবে আচরণ করেছে তেমনটা হবে না। তারা মনে করে যে বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচিত সরকার, এমনকি জামাতও, সেটা তাদের জন্য এখনকার পরিস্থিতি থেকেও ভালো। 2 নম্বর হলো, ভবিষ্যতে তারা একটা আশা রাখতে চায় যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ নেয়, তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগও ক্ষমতায় চলে আসবে। ইতিমধ্যে আওয়ামী লীগের বেশ জনপ্রিয়তা বেড়েছে বলে তাদের কাছে রিপোর্ট আছে। এখন শেখ হাসিনা কে মোটামুটি ওপেন করে দিচ্ছে যে শেখ হাসিনাও বক্তব্য রাখছে, বিবিসি থেকে শুরু করে কোনো আন্তর্জাতিক গণমাধ্যম বাদ রাখছেন না। অন্যদিকে ভারতও তৎপর। দেখেন, ওইদিকে অজিত দোভাল ডেকে নিল খলিলুর রহমান, আর ব্রিটিশ এক মন্ত্রী, তার কোনো রাজনৈতিক বিষয় ছিল না, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হলো। কেন বলতে হলো? নিশ্চয়ই ওই মন্ত্রী প্রশ্ন রেখেছে, কারণ তিনি হয়তো এখানে বলেননি প্রেস ব্রিফিংয়ে, লন্ডনে গেলে প্রেস ব্রিফিংয়ে বলতেও পারেন যে আমি ডক্টর ইউনূসকে বলেছি যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে। এবং লাস্ট যে সফরটা করলেন লন্ডনে, ডক্টর মোহাম্মদ ইউনূস গেলেন, খেয়াল করেন কিয়ার স্টারমার কিন্তু দেখা করেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু অন্তর্বর্তী সরকারের সরকার প্রধান নন, তিনি কিন্তু একজন নোবেলজয়ী। তিনি বিশ্বের যে কোনো রাষ্ট্রনেতা, সরকার প্রধানের সঙ্গে দেখা করার একটা অগ্রাধিকার পান, তার ওই পদবীর জোরে যে তিনি নোবেল লরিয়েট। সুতরাং এইরকম একটা অবস্থানের থেকেও শুধুমাত্র রাজনৈতিক পট পরিবর্তন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার কারণে, এবং যুক্তরাজ্যে যেই টিউলিপ সিদ্দিকির বেশ কিছু দুর্নীতির বিষয়গুলো সামনে নিয়ে আসাতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হলো, সরকার তো একটা ঝাঁকুনি খেলো, লেবার পার্টি একটা ঝাঁকুনি খেলো টিউলিপের কারণে। আর এই ঝাঁকুনির পেছনের কারণ হচ্ছে ইউনূস সরকার। ইউনূস সরকার এই ঝাঁকুনিটা না দিলে তো এই অবস্থা হতো না। ফলে কিয়ার স্টারমার কিন্তু, আমার ধারণা যে ডক্টর ইউনূসের বিপক্ষে চলে গেছে। অবস্থানটা আগে এক সময় ছিল, সারা কুক যে ব্রিটিশ হাইকমিশনার, তারা বারবার বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলতো, এখন কিন্তু চুপ হয়ে গেছে। কিয়ার স্টারমার হয়তো মুখ ঘুরিয়ে নিয়েছে ডক্টর ইউনূসের কাছ থেকে। ফলে তারাও মনে করছে যে
যুক্তরাজ্য চাপ দেয়া মানে হচ্ছে আস্তে আস্তে পশ্চিমা দেশগুলো সেই দিকে যাবে, আর ভারত তো আছে। ফলে নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, বিষয়টা কিন্তু এত সহজ না। এই পরিস্থিতিটা যখন আগামী 2 সপ্তাহ নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে আরো পরিষ্কার হবে, অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই কিন্তু পশ্চিমা অবস্থান বোঝা যাবে যে আওয়ামী লীগ যে নির্বাচনে অংশ নিতে পারবে না, বিচারের আড়ালে কেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না, এটার উপযুক্ত ব্যাখ্যা কিন্তু পশ্চিমা গোষ্ঠীকে দিতে হবে। কারণ ওই শেখ হাসিনার মতন ওই রকম ধরে জিদ ধরে বসে থাকলে হবে না যে আমাদের গণতন্ত্র আমরা দেখব। নো, আপনার গণতন্ত্র, আপনার উন্নয়ন, আপনার সবকিছুর সাথে সারা বিশ্ব সম্পর্কিত, পশ্চিমা দেশগুলো সম্পর্কিত। তাদের নানা ধরনের গ্রান্ট আছে, নানা ধরনের ঋণ আছে, নানা ধরনের বৈদেশিক সম্পর্ক আছে। সেটা নির্ভর করে তারা কোন রাষ্ট্রের সঙ্গে কি ধরনের সম্পর্ক স্থাপন করতেছে। যে দেশ গণতান্ত্রিক, যে দেশে জবাবদিহিতা আছে, পশ্চিমা দেশগুলোকে সেই দেশগুলোর সাথে সম্পর্ক রাখে। ওই আফ্রিকার ওই বলে সুদানের সাথে সম্পর্ক রাখে না, বা জিবুতি যে সমস্ত দেশে কোনো সরকার নেই, জবাবদিহিতা নেই, ওইসব দেশের সাথে পশ্চিমারা সম্পর্ক রাখে না। ফলে বাংলাদেশকে সামনে আগাইতে গেলে সম্পর্ক রাখতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে ধ্যান ধারণা এবং পশ্চিমা বিশ্বের সাথে তার যে সম্পর্ক, সেইটাকে যদি বজায় রাখতে হয়, তাহলে এই আওয়ামী লীগের বিষয়ে তার একটা গণতান্ত্রিক সিদ্ধান্ত তাকে নিতে হবে। বিচার করেন, অসুবিধা নেই। মৃত্যুদণ্ড তো একদিন পরেই, সোমবারই হবে, সমস্যা নেই, আরো করেন। কিন্তু না, কোনো দলকে না। যেমন জামাতকে কিন্তু আওয়ামী লীগ করেনি, পরে তো শেষের দিকে মাথা খারাপ করে তারা করছে। তো ফলে এটাও একটা শিক্ষা যে এত দাবি সত্ত্বেও জামাতকে কেন নিষিদ্ধ করা হয়নি। আর এখন যদি এই অবস্থায় একদিকে ভারত, অন্যদিকে যুক্তরাজ্য, পশ্চিমা শক্তি, এগুলি দিয়ে যদি আমি বলি যে নির্বাচনে অংশ নিতে পারবে না এবং পুরোপুরি নিষিদ্ধ, তাহলে কোন শক্তি উৎসাহিত হবে? মানবাধিকার, গণতন্ত্র, এই সম্পর্কে তাহলে বাংলাদেশের অবস্থান কি, সেটা নিয়ে কিন্তু পশ্চিমা দুনিয়া নতুন করে ভাবতে থাকবে। সেই ভাবনাটা বাংলাদেশের পক্ষে আসবে না। ফলে এটার একটা সংকট কিন্তু থেকে গেল। এটার একটা সমাধান হইতে হবে।